কুমিল্লায় তেল নিয়ে অস্থিরতা এখনো কাটেনি। কয়েক জায়গায় মজুত করা তেল জব্দ করা হয়েছে। সেখানকার পাম্প ও জ্বালানির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী এনামুল হক। এনামুল, কুমিল্লার পাম্পগুলোতে গাড়ির কেমন সারি দেখছেন? গ্রাহকরা চাহিদা মতো তেল পাচ্ছেন কিনা জানাবেন। মূলত হচ্ছে গত 2 দিন যাবত তেল নেই। তার কারণ হচ্ছে যে পেট্রোল পাম্পগুলো যে চাহিদা অনুযায়ী যে তেল পাওয়ার কথা সেটি তারা পাচ্ছে না। গতকাল রাতে কুমিল্লা 14 গ্রামে ছপুয়া এলাকায় পেট্রোল পাম্পের পিছনে মাটি খুঁড়তে গিয়ে একজনকে আটক করা হয়েছে এবং 4 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আমি যে জায়গায় দাঁড়িয়েছি নুরুল ইসলাম পেট্রোল পাম্প, সেখানে মালিক পক্ষ বলছেন 3000 লিটার তারা তেল পাবে, কিন্তু এই 3000 লিটার বিতরণ করতে সময় লাগবে 1 ঘন্টা। আজকে 2 দিন ধরে তেল নেই এবং আজকে বিকালে তারা দিতে। আমরা যদি সরাসরি কথা বলি, তেলের কি অবস্থা? তেলের অবস্থা খুবই খারাপ। তেলের অবস্থা খারাপ। আজকে 2 দিন ধরে তো তেল নাই। এর ভিতরে 2 দিনের পরে আজকে আগামীকাল গতকাল রাত্রে গাড়ি পাঠাইছি। এই মাত্র খবর আছে যে 9000 লিটার অক্টেন লেগে পাঠাইছে, পাইব 3000 লিটার। তো 3000 লিটার অক্টেন আমি 1 ঘন্টার মধ্যে 3000 লিটার শেষ। এরপরে যে হুন্ডার থাকবো, বহর থাকবো, কি হুন্ডা তেল দেবো না বিভিন্ন কোম্পানির তেল দেবো না কোনো আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে তেল দেবো, এবং কাকে দেবো? আমার তেলটা দিয়েও আমার খুব একটা বিবেকে পড়তে হয় যে অবস্থা বর্তমানে। এখন কোন সময় আসবে কি আসবে এরও বলা যাইতেছে না। এইমাত্র ডিপুতে গেছে, ভিতরে বলো 3000 লিটার অক্টেন, 4500 লিটার পেট্রোল আর 45 লিটার ডিজেল, কিন্তু অক্টেন আমরা 9000 লিটার পাচ্ছি না। মূলত শুনলেন তার চাহিদা 9000 লিটার, কিন্তু এর আগে কিন্তু এই পেট্রোল পাম্পে প্রায় 12000 লিটারের মতো তারা বিক্রি করেছেন, কিন্তু এই সময়ে 9000 লিটার চাহিদা দিয়েও কিন্তু পাচ্ছেন মাত্র 3000। আর যদি ক্রেতাদের কথা বলি, তারা বিভিন্ন কুমিল্লার 81টি পেট্রোল পাম্পের অবস্থা কিন্তু একই চিত্র। সকাল বিকাল রাত্র ঘুরে ফিরে কিন্তু তেল পাচ্ছে না। কেউ বা স্কুল যাত্রী, কেউ বা চাকরিরত, কেউ বা ব্যবসায়। আর তার সেই ব্যত্যয় যে ঘটছে, তার জন্য তারা বলছেন সরকারের যথাযথ যে মনিটরিং ব্যবস্থা সেটি জোরদার করার জন্য। এবং গত কয়েকদিন আগে যে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছিল, সেই ট্যাগ অফিসারও কিন্তু সবগুলো পাম্পে কিন্তু নাই। যখনই তেল আসে তারপরেই কিন্তু ট্যাগ অফিসারকে কিন্তু পাওয়া যায়। তবে ডিজেলের কিন্তু ঘাটতি নেই, গাড়ি ঘোড়া কিন্তু ডিজেলগুলো নিচ্ছে এবং সেই জায়গায় এগুলি আমরা যদি দেখতে পাই কুমিল্লা 81। এনামুল হক, আপনি আছেন সেখানে, খোঁজখবর রাখতে থাকুন, নিশ্চয়ই পরবর্তীতে আবার যুক্ত হবো। দর্শক, কুমিল্লায় তেল নিয়ে অস্থিরতা এখনো কাটেনি, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কাজী এনামুল হক।